সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, অনেক দিন পরে ফিরে এলাম চ্যানেলে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি মজাদার এক স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এবং আমরা চাইলে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি এবং অতিথি আপ্যায়নও দারুণ। একদম সহজ ও হেলদি একটি রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা রেসিপিটি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে এখানে কুচিয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে মানে একদম হালকাভাবে সিদ্ধ করব। সেজন্য গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জাস্ট 2 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করব। যাতে একদম সিদ্ধ না হয়ে যায়, আলুগুলো ভেঙে যায়, হালকা একটু নরম করার জন্য। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন আলুগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। আর এখন আমি আলুগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। নিয়ে একটি পাতলা কাপড়ের উপরে রাখতে হবে যাতে এই আলুতে কোনো পানি না থাকে। তো আমি ওগুলোকে পানি ঝাড়তে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি ভিতরে পুর বানাবার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে কিছু কাজু ও কাঠবাদাম নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে রাখা কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি যে সিদ্ধ আলুগুলো রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য, সেগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে, এতে কোনো পানি নেই। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকায় এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখতে মাখতে যখন দেখবো এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, কিন্তু ঝরঝরে থাকতে হবে, এরকম পর্যায়ে বুঝতে পারবো আমাদের মাখা হয়ে গেছে। তখন মাখা হয়ে যাবার পর এখান থেকে অল্প কিছু ডো আমি হাতের তালুতে নিয়ে এরকম ছড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। আর এর ভিতরে আমি যে ভিতরে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা দিয়ে দেব। সবাই সবার পছন্দ মতোই দিতে পারবে, কেউ বেশি চাইলে বেশি দিতে পারবেন, কেউ কম চাইলে কমও দিতে পারবেন। তারপরে আবারও উপরে এরকম আলুর ডো নিয়ে এরকম চেপে চেপে একটি স্ন্যাক্স তৈরি করেন। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীরকম করেছি। এই যে তৈরি হয়ে গেল আমার একটি স্ন্যাক্স তৈরি করা। আর একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। তো আমি যতটুকু আলু নিয়েছি তা দিয়ে আমার 4টি স্ন্যাক্স হয়ে গেছে। আর এখন স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি আগেই তেল গরম দিয়ে দিয়েছি। তবে তেলটা অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না। যখন এরকম গরম হয়েছে যে স্ন্যাক্সগুলো দেওয়ার পরে হালকা বুদবুদ উঠবে তখন দিতে হবে। আর ভাজার সময় হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজতে গেলে কিন্তু স্ন্যাক্সগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। কারণ হালকা আঁচে আমরা একটু ধৈর্য সহকারে ভাজবো। যখন ভাজতে ভাজতে কালারটাও ব্রাউন কালার হবে আর একদম মুচমুচে হবে, তখন আমরা তুলে নেব। তো আমার এই যে স্ন্যাক্সগুলো দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আর ফুলেছেও এবং একদম মুচমুচে। ভাজতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি স্ন্যাক্সগুলোকে তেল থেকে ঝরিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিলাম। দেখুন মাশাআল্লাহ, অল্প সময়ে অল্প উপকরণ হেলদি একটি স্ন্যাক্স আমরা তৈরি করে নিলাম। এগুলো বাচ্চা বড় যে কেউ পছন্দ করবে। চায়ের সাথে কিংবা এরকম টমেটো সসের সাথে কিন্তু আমরা খেতে পারি। আবার অতিথি আপ্যায়নে ঝটফট আমরা তৈরি করে নিতে পারি। তো আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চান, প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।